প্রায় 17-18 বছর পর আজকে আমরা এমন একটা সংসদ দেখব যেটা অবৈধ না, যেটা আমি দামি নির্বাচন করে না। সো অনেক রক্তের বন্যার বয়ে যাওয়ার পরে আমরা এই সংসদটা পাচ্ছি। এই সংসদ পাইতে আমাদের বহু ভাই এবং বোনেরা শহীদ হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আমরা ফাইনালি এই সংসদটা পাইছি। এই সংসদে আমাদের জুলাইয়ে যারা আহত নিহত হয়েছে বা যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের মধ্যে থেকে কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেমন শহীদ আবু সাইদের বাবা, শহীদ নাফিসকে বহন করা রিক্সা চালক নূর মোহাম্মদ। এই ছবিটা আপনারা সবাই দেখছেন, সবারই হৃদয় কাঁপবে এই ছবিটা দেখার পরে। এবং জুলাইয়ের 18 তারিখে পুলিশের ছড়রাগুলিতে চোখ হারানো আমাদের ভাই, এবং এইটা অনেক আনন্দের ব্যাপার যে তারা এই সংসদে আমন্ত্রিত হয়েছে এবং তারা প্রথম অধিবেশনেই থাকবে। আই হোপ এই সংসদে কথাবার্তা দিয়েই ঝগড়াঝাটি যা হোক, হাতাপাই না হোক, অন্য যেরকম অনেক সংসদের মতো মারামারি বা অন্য কাটাকাটি না হোক। এই সংসদে আপনি অনেক বছর পর বিরোধী দলের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীকে সমালোচিত হতে দেখবেন, এবং তার সামনে এখানে বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকবে। আমাদের আশপাশে যা হচ্ছে এগুলো নিয়ে সংসদে আলাপ করতে হবে। তারা যদি তাদের দলীয় এজেন্ডা এবং তাদের খেয়াল খুশি মতো কথা বলে বা অন্যজনকে শুধু পার্সোনাল অ্যাটাক করে, তাহলে কিন্তু আমরা বিরোধী দলকেও হারাইলাম আর কি। একটা ভালো বিরোধী দল আমাদের অনেক লাগবে, তারা সরকারে নাই এবং তারা আমাদের নিয়ে কথা বলতে পারবে। আমাদের হোপটা তাদের নিয়ে অনেকটা। তারাই একমাত্র আছে যারা আমাদের কথা শুনবে এবং ওইটা সংসদে নিবে বা ওইটার উপর আইন প্রণয়ন করবে। এই সংসদে আন্দালিব রহমান পার্থের বক্তব্য আমরা অনেক বছর পর শুনতে পারবো। জামাতের জন্য একটু খারাপই লাগতেছে, জামাতের এনসিপির জন্য, কারণ সে তো কারো ছেড়ে কথা বলে না। ওইটা নিয়ে একটু আমি পার্সোনালি অনেক আগ্রহী। অনেক কিছু নিয়ে বলা ছিল এই সংসদে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি আগের ভিডিওতে একবার মেনশন করছি, যে এই সংসদ, এই বাংলাদেশের ভবিষ্যতে যত সংসদই হবে সব সংসদেই একটা সিটে আমরা একজনকে মিস করবো, সেটা হচ্ছে হাদি ভাই। সে বলছিল যে সে একা বাকি 300 জন এমপি কে ব্যস্ত করে রাখবেন তার কথার মাধ্যমে। সো সেটা তো আমাদের আর হইলো না, আমাদের ওই কপাল নাই, কিন্তু ওই তাকে মিস করাটা আমাদের থাকবেই। আমরা প্রতিবাদের আর্ট বানাই, এটা তার মধ্যে থেকে একটা আমি পড়ে রয়েছি এবং আপনাদের স্ক্রিনেও দেখতে পারতেছেন। এই আর্টটার নাম হচ্ছে বি কেয়ারফুল। এমপিরা সংসদে বসছে, এটা আমরা আরো অনেক আগেই বানাইছিলাম, যাতে এই এরকম একটা সময় আমরা এটা দিতে পারি যে এমপিরা সংসদে বসছে এবং তারা আমাদের কথা মতো কাজ করতেছে না। সো তাদের জন্য আমরা বি কেয়ারফুল, কারণ আমরা পরবর্তীতে তাদের আমরা এখান থেকে উঠাইতে পারবো, কারণ আমরাই হচ্ছে সেই ভোটার। তো আমরা মনে করি যে তাদের এটা নিয়ে অ্যাওয়ার থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের একটা ভিডিওতে, যেটা আমি নেপাল এবং বাংলাদেশের এনসিপি নিয়ে কথা বলবো।